হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। এই দেখুন বন্ধুরা, এখানে আমি দুধ নিয়েছি। এখানে আমি শেয়ার করছি আজকে পনির রেসিপি। এখানে নিয়েছি আমি লেবুর রস। দুধটা ওভেনে বসিয়ে জাল করে লেবুর রসটা দিয়ে ছানা ফাটিয়ে নেব। বাড়িতেই ছানা তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। তোমরা চাইলে তোমরাও বাড়িতে পিওর একদম খাঁটি ছানা তৈরি করে পনির তৈরি করে রান্না করতে পারবে নিরামিষ দিনে। এই দেখুন বন্ধুরা, তারপর আমি পনিরটা ছেঁকে আমি শিলনোড়া চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। দেখো কি সুন্দর পনির হয়েছে, দোকানের থেকেও ভালো হয়েছে। একদম খাঁটি পনির, কোনো কেমিক্যাল কোনো কিছু দেয়নি। দেখুন বন্ধুরা, তোমরা এবার একবার এইভাবে চেষ্টা করবে আর বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর বাইরে যাওয়ার দরকার নেই। বাইরে প্যাকেটে কবেকর অনেক দিনের থাকে, পনিরগুলো নষ্ট হয়ে যায়, কেমন হয়ে যায়, ওটা খেতেও স্বাদ লাগে না। আর এরকম টাটকা টাটকা বাড়িতে বানিয়ে খাবে, খুব টেস্টি লাগবে। এই দেখুন বন্ধুরা, পনিরটা আমি কেটে নিচ্ছি একটু বড় বড় সাইজ করে, যেহেতু আমি পনির নিরামিষ রেসিপি শেয়ার করব নিরামিষ দিনে। যারা তোমরা নিরামিষ যেই দিনে খাও সেই দিন এটাও খেতে পারবে। এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, আদা আর গোমরিচ। এখানে আমি কড়াইতে ঘি দিয়ে এবার পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভেজে আমি ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো, তাহলে পনিরগুলো খুব সফট হবে এবং নরম হবে, ফুলে যাবে, খেতে টেস্টি লাগবে। তারপর দেখুন বন্ধুরা, এখানে আমি ঘি দিয়ে, সর্ষের তেল দিচ্ছি না, ঘি দিয়ে পনিরগুলো ভালো করে লাল করে ভেজে নেব। এই দেখুন লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম। তারপর ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব লাল করে। দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হলে আলুগুলো উঠিয়ে রাখবো। তারপর আমি এই ঘির তেলের মধ্যে, দেখুন বন্ধুরা, আমি ছানাটা জলে দিয়ে দিয়েছি। তারপর এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোমরিচ দিয়ে ভালো করে লাল করে ভেজে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি আমি গোমরিচ বাটা, কাঁচা গোমরিচ বেটে রেখেছি, ওটাই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে। তারপর দেখুন বন্ধুরা, এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা ওটাও দিয়ে দিয়েছি। ভালো করে কষাচ্ছি, ভালো করে কষিয়ে যতক্ষণ না আমার মশলাটা ভালো করে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। তারপর এখানে আমি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেবো গরুর দুধ। তোমরা যে দুধটা, যতটুকু দুধ হলে নিতে পারো, গরুর দুধ যেটা ইচ্ছা তোমাদের। এখানে আমি নিয়েছি গরুর দুধ। মশলাটা ভালো করে কষিয়ে এখানে আমি গরুর দুধ দিয়ে দেবো পরিমাণ মতন। গরুর দুধ দিয়ে আমি কিছুক্ষণের জন্য ফুটতে রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, গরুর দুধ দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে এর মধ্যে আলুটাও আমি অ্যাড করে দেবো, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়। আলুটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে আসলাম। এবার আমি পনিরগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে ছেঁকে উঠিয়ে নেব। সবগুলোকে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, পনিরগুলো ফুলে ডবল হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এইভাবে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এবার পনিরগুলো আমি দিয়ে দেব। জলটা ফুটতে শুরু করেছে। তারপর পনিরগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ বাদে আসছি, আমাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কিছুক্ষণ বাদে আবার এসে তোমাদের সঙ্গে
শেয়ার করছি। আমি এখানে একটু স্বাদ মতন চিনি অ্যাড করছি, সামান্য পরিমাণ, বেশি দেবে না, অল্প পরিমাণে দিলে এর স্বাদটা বেড়ে যায়, সেই জন্যে। তারপর এখানে আমি দেখুন বন্ধুরা মটরশুঁটি সেদ্ধ করে রেখেছি। মটরশুঁটি তোমরা আগেও দিতে পারো, কিন্তু আমি সেদ্ধ করে রেখেছি। এইখানে সেদ্ধ করে প্রায় হয়ে আসছে, তার একটু আগেই মটরশুঁটি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে তারপরে একটু জাল হতে দেব। দেখুন বন্ধুরা প্রায় হয়ে আসছে, তরকারিটা কি সুন্দর হয়েছে। এইভাবে খেয়ে দেবে নিরামিষ পনির মটরশুঁটির তরকারি। একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে। আর বাড়ির খাঁটি পনির তৈরি, আশা করি খুব ভালো লাগবে। এইভাবে একবার ট্রাই করবে আর আমাকে বলবে প্লিজ কেমন হয়েছে রান্নাটা। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, পনির আর দুধ একদম মনে হচ্ছে যে অমৃত। তার সাথে পনিরগুলো দেখো কি সুন্দর হয়েছে। এবার ভাত মাখিয়ে আমার মেয়েকে খাইয়ে দেব, বলবো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা তোমরা নিজের কানেই শোনো কেমন হয়েছে। কেমন হয়েছে বলো তো? আমার মেয়ে বলছে খুব ভালো হয়েছে।